একবার চিন্তা করে দেখেন তো, তারে বাড়িতে ঢুকতে বারণ করছে, তারপরও সে জোর খাটায়া সাকিবের বাড়িতে ঢুকবো। তো ভাই ব্রাদার, সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম সাকিবের বাসায় ঢোকা নিয়ে মুখ খুলেছে। তো অপু বিশ্বাস প্রথমে যেটি বলেন, বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় উনি গেলে আমিও যাব, অর্থাৎ শবনম বুবলি যদি শেহজাদ খান বীরকে নিয়ে সাকিব খানের বাসায় যায়, তাহলে চিত্রনায়িকা অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিবের বাসায় যাবে। মানে শবনম বুবলি তাহলে তাল মিলিয়ে উনি চলবে। উনি যে শবনম বুবলিকে এত ফলো করে এটা আমার জানা ছিল না। হ্যাঁ, আমরা জানতাম উনি সবসময় শবনম বুবলিকে ফলো করে, শবনম বুবলির চলাফেরা, শবনম বুবলির খাওয়া দাওয়া, শবনম বুবলির পোশাক আশাক সবকিছু এভরিথিং উনি ফলো করে। বাট উনি যে এতটা শবনম বুবলিকে ফলো করে, এতটা শবনম বুবলিকে আইডল মনে করে, এইটা আমার জানা ছিল না। তো ভাই ব্রাদার, আজকে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলবো। তার আগে চলুন অপু বিশ্বাস কি বলেছে এইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। নিউজটি করেছে RTV, হেডলাইন হচ্ছে সাকিবের বাড়িতে প্রবেশ, মুখ খুললেন অপু বিশ্বাস। তো সাকিব খানের বাসায় অপু বিশ্বাসের দরজা বন্ধ, এইটা নিয়ে যখন অপু বিশ্বাসের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চায়, তখন অপু বিশ্বাস বলে, আমাদের সন্তান জয়, অর্থাৎ সাকিব খান এবং অপু বিশ্বাসের সন্তান জয় এখনো ছোট, ওকে তো আমি কোথাও একা পাঠাবো না, সঙ্গে আমি থাকি, না হয় পরিবারের লোকজন। এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায়, বা ওর বাবা এবং দাদা দাদি যদি দেখতে চায়, তাহলে ওকে কে নিয়ে যাবে? তখন আমি ওকে নিয়ে যাই। কেন আপনারই যেতে হবে? আপনার তো ওই বাড়িতে যাওয়ার কোনো রাইট নাই, অর্থাৎ সাকিব খানের বাসায় যাওয়ার তো আপনার কোনো রাইটে নাই। হ্যাঁ, রাইট আছে, আপনার সন্তান আব্রাহাম খান জয়, আপনি কোন অধিকার নিয়ে সাকিব খানের বাসায় যাবেন? সাকিব খান তো আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনার সঙ্গে তো সাকিব খানের কোনো সম্পর্ক নাই, এবং সাকিব খানের উপর আপনার কোনো অধিকারও থাকতে পারে না। তাহলে আপনি কেন যাবেন? আপনার সন্তান যদি তার দাদা দাদি কিংবা তার বাবাকে দেখতে চায়, তাহলে বাসার অন্য লোককে দিয়ে পাঠিয়ে দেবেন, আপনি কেন যাবেন সেখানে? তো দেখি তারপর অপু বিশ্বাস কি বলেছে। তখন ওকে আমি নিয়ে যাই, এটাই আমার দায়িত্ব। আপনার দায়িত্ব দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর ওর বাড়িতে আমার ঢুকতে মানা, এটা কতটুকু সত্য তা আপনারা খোঁজ নেন। কেন আমরা খোঁজ নিব? আপনি বলেন না। ও আচ্ছা, তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আপনার জন্য দরজা খোলা, বাট শবনম বুবলির জন্য দরজা বন্ধ, এটাই তো বলতে চাচ্ছেন, তাই না? আপনার কথার ধরন শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি এটাই বলতে চাচ্ছেন যে আপনার জন্য দরজা অলওয়েজ খোলা, বাট শবনম বুবলির জন্য দরজা বন্ধ। বাট অপু বিশ্বাস ম্যাডাম, কোথাও তো উল্লেখ করা হয় নাই শুধুমাত্র শবনম বুবলির জন্য দরজা বন্ধ আর আপনার জন্য অলওয়েজ খোলা, কোথাও তো এটা উল্লেখ করা হয় নাই। আর এটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনিও প্রমাণ করে দেন যে এটা মিথ্যা। আচ্ছা দেখি তারপর উনি কি বলেছে। এটা কতটুকু সত্য তা আপনারাই খোঁজ নেন, তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে। তবে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আগের মতোই তিনি নীরবতা পালন করছেন, ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেছে। সেই সঙ্গে জানিয়েছেন আপাতত ব্যবসা ও অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। এটাই হচ্ছে অপু বিশ্বাস ম্যাডামের আজকের ভাষ্য। তো অপু বিশ্বাস ম্যাডাম আজকে যেটি বলতে চাইলেন, সাকিব খানের বাসার দরজা কখনো অপু বিশ্বাসের জন্য বন্ধ হয়নি আর কখনো হবে না। যদি সাকিব খানের বাসার দরজা বন্ধ হয়, সেটা হবে শবনম বুবলির জন্য। শবনম বুবলির জন্য সাকিব খানের বাসার দরজা অলওয়েজ বন্ধ থাকে, বাট অপু বিশ্বাসের জন্য কখনো বন্ধ থাকে না। তো অপু বিশ্বাস ম্যাডাম, আপনি যেটা বললেন, আপনার এই কথাটা কতটুকু সত্য? আপনি আজ অব্দি যা যা বলেছেন সবটাই তো মিথ্যা, তাহলে আজকে যেটি বলেছেন সেটা কতটুকু সত্য তার প্রমাণ দেন না। আসলে হয়েছে কি জানেন অপু বিশ্বাস ম্যাডাম, এখন আপনি যাই বলেন সেই কথাটাই নিয়ে এখন পাবলিক মজা নেয়, কারণ আপনার কথার কোনো আগামাতা নাই, আপনার কথার কোনো সত্যতা নাই। আপনি নিজেই নিজেকে একবার কোশ্চেন করে দেখেন তো, আপনি শেষ কবে সত্য কথা বলছেন? আমার তো মনে হয় না আপনি নিজেই বলতে পারবেন। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। অপু বিশ্বাস ম্যাডাম প্রথমে যেটি বলছিলেন, যদি শবনম বুবলি শেহজাদ খান বীরকে নিয়ে সাকিব খানের বাসায় যায়, তাহলে তিনি আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিব খানের বাসায় যাবেন। আসল বিষয়টা হচ্ছে, শবনম বুবলি যদি ভাত খায় তাহলে উনি ভাত খাবে, শবনম বুবলি যদি পানি খায় তাহলে উনি পানি খাবে, শবনম বুবলি যে তরকারি খাবে সে তরকারি উনি খাবে। মোট কথা একবারেই বলা যায়, শবনম বুবলির মাথা থেকে পা অবধি যা যা আছে সবকিছুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম ফলো করে। উনি শবনম বুবলিকে কতটা ফলো করে এগিয়ে যান, এইটা কিন্তু আমরা অনেক আগেই দেখেছি, বাট আজকে আবারও তিনি নিজেই প্রমাণ করে দিলেন তিনি শবনম বুবলিকে কতটা ফলো করে। সাকিব খানের বাসায় যদি আপনার দরজা বন্ধ নাই হয়ে থাকে, তাহলে আপনি কেন শবনম বুবলিকে টানছেন? যদি দরজা বন্ধ নাই হয়ে থাকে, তাহলে আপনি নিজেই যান না, একাই যান না, কেন শবনম বুবলিকে টানেন? শবনম বুবলি গেলে আমি যাব, শবনম বুবলি খাইলে আমি খাবো, শবনম বুবলি এটা করলে আমি এটা করব, শবনম বুবলি যেখানে যাবে সেখানে আমি যাব, এই সব কেন? আপনি নিজের ইচ্ছায় কিছু করেন না, কেন মিশামিশি শবনম বুবলিকে এইভাবে ফলো করেন? কেন মিশামিশি শবনম বুবলিকে এইভাবে কপি করেন? তো সাকিব খানের পারিবারিক সূত্র যেটি বলছিল যে অপু বিশ্বাসের জন্য সাকিব খানের বাসার দরজা বন্ধ। তো এখন অপু বিশ্বাস বলতেছে, যদি আমার জন্য দরজা বন্ধ হয়ে থাকে আমি মানবো না, আমি দেওয়াল টপকে সাকিব খানের বাসায় যাব। মানে উনি সাকিব খানের বাসায় যাবেই, ওনাকে কোনোভাবেই আটকানো যাবে না। উনি যে কোনো মূল্যেই হোক, দাওয়ানকে ঘুষ দিয়ে হোক, দেওয়াল টপকে হোক, উনি সাকিব খানের বাসায় প্রবেশ করবেই। আর আব্রাহাম খান
খান জয়ের যে বিষয়টি আসছে, অবশ্যই আব্রাহাম খান যেতে পারবে, তার বাবার কাছে যেতে পারবে, তার দাদার কাছে যেতে পারবে, বাট আপনি তো যেতে পারবেন না, আপনার তো কোনো রাইট নাই ওই বাসায় যাওয়ার। আব্রাহাম খান জয় না হয় শাকিব খানের কাছে বাবার অধিকার নিয়ে যাবে, বাট আপনি আপনি কোন অধিকারটা নিয়ে যাবে? হ্যাঁ পারবে, শবনম বুবলিও পারবে, শেহজাদ খান বীরও পারবে। শেহজাদ খান বীর তার বাবার অধিকার নিয়ে শাকিব খানের বাসায় যেতে পারবে, আর শবনম বুবলি তার হাজবেন্ডের অধিকার নিয়ে যেতে পারবে, বাট আপনি কার অধিকার নিয়ে যাবে? তো যাই হোক অপু বিশ্বাস ম্যাডাম, বয়স তো কম হলো না, এবার অন্তত কথা একটু গুছিয়ে বলতে শিখুন। আপনি আমার মায়ের বয়সের সমতুল্য, আপনার থেকে তো আমার মা সুন্দর করে কথা বলতে পারে। আর আপনি শেষে যে কথাটি বললেন যে শাকিব খানের বাসার দরজা আপনার জন্য বন্ধ কি খোলা, এইটা কতটুকু সত্য, এটা আপনি সাংবাদিকদেরকে প্রমাণ করতে বললেন। ভাই সাংবাদিক কেন প্রমাণ করবে? আপনি প্রমাণ দেন না। শবনম বুবলি যেভাবে ওপেন চ্যালেঞ্জ করেছে শাকিব খানের পরিবারকে, আপনিও পারলে সেভাবে একটা ওপেন চ্যালেঞ্জ করেন না। আর আপনি কিভাবে করবেন? কারণ আপনার হাতে তো কোনো পথ খোলা নাই, আপনি চাইলেও ওপেন চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনার সব পথ তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। অপু বিশ্বাস ম্যাডামের আজকের এই উদ্ভট কথাবার্তাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।